কোন জায়গা থেকে আনছেন এই মাছগুলো? দেবেন না, না ওনার নাকি মাথা নষ্ট, মাছ বিক্রি করতে পারতেছেন। আসলে বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কত করে বলতেছেন আজকে মাছ? আপনাকে নিব না, জাস্ট কত করে মাছ নিচ্ছেন? 6,000 টাকা মন বলতেছেন। কি কারণে এরকম মনে হচ্ছে? সাগরের মাছ নাই, এই জন্য বাজারে পাইকাররা আসতেছে না। দর্শক, মেনত কারণ হলো সাগরে মাছ নাই, এই জন্য বাজারে পাইকাররা আসতেছে না। আর পাইকাররা না আসলে এই মাছগুলো কারা কিনবে? এখানে থেকে তো পাইকাররা কিনে নিয়ে যায়, যার কারণে বাজারের পরিস্থিতি খারাপ। আজকে দেখেছি এই যে চাষের মাছগুলো, প্রজেক্টের মাছগুলো বা প্ল্যানের মাছগুলো, যেটা সাতক্ষীরা, রাজশাহী বা মিরসরাই থেকে আসে, এই মাছগুলো দেখলাম বাজারে এখনো রয়ে গেছে। এখানে যে মির্কা নলা মাছ 7,000-8,000 টাকা মন বেচছি। এখন কত বিক্রি করতেছেন? 5,600 টাকা, 700 টাকা। 5,600 টাকা, 700 টাকা। দর্শক, আমি ফিশারি ঘাটে আসছিলাম। আর আপনাদের একটু জানিয়ে রাখি, জানেন আগামী 2 মাস সামুদ্রিক মাছ ধরা বন্ধ। এর মধ্যে 1 মাস চলে গেছে, আমি 1 মাস পরে ঘাটে আসছি। আর বাকি 1 মাস বাকি আছে। এর মধ্যে প্রজেক্টের মাছগুলো এখন ফিশারি ঘাটে রাজত্ব করতেছে। তার মধ্যে আমি জেনে নিব, এই যে প্রজেক্টের মাছ আপনি বললেন বাজার খারাপ, দাম কম, কিসের জন্য বাজার খারাপ? এখন তো সামুদ্রিক মাছ নাই। সামুদ্রিক মাছের কারণে খারাপ হয়ে গেল। এমনিতে মাছ বাজার খারাপ, মানুষ পাইতেছে না। বাজার এমনিতে খারাপ হয়ে গেছে। কি যে মাছ বেচছি আমরা এতদিন 200 টাকা কেজি, এখন কেজিতে 20 টা 30 টা। কি মাছ 200 টাকা কেজি বিক্রি করছেন? আমরা রুই মাছ বেচছি, ছোট মাছ ধরে না 400 গ্রাম 220 টাকা, 200-250 টাকা বেচছি। এগুলো 200 টাকা বিক্রি করতাম। মাল মাছের দামও পড়ে গেছে, সব মাছের দামও পড়ে গেছে। এটা কিসের জন্য পড়ছে? কি মনে হয় আপনাদের কিসের জন্য? পাইকার আসে না, পাইকারের পকেটে টাকা নাই, দুর্ভিক্ষের মতো লাগতেছে দেশ। দর্শক, ওনারা যেটা বলতেছে, আমি আসলে ফিশারি ঘাটে কিন্তু অবস্থাটা একটু করুণ দেখতেছি। যখন সামুদ্রিক মাছ ধরা চালু থাকে ওই সময়টা কিন্তু এই মাছ থাকে না। তবে আজকে দেখতেছি এই যে চাষের মাছগুলো, প্রজেক্টের মাছগুলো বা প্ল্যানের মাছগুলো, যেটা সাতক্ষীরা, রাজশাহী বা মিরসরাই থেকে আসে, এই মাছগুলো দেখলাম বাজারে এখনো রয়ে গেছে। এখানে যে মির্কা নলা মাছ 7,000-8,000 টাকা মন বেচছি। এখন কত বিক্রি করতেছেন? 5,600 টাকা, 700 টাকা। 5,600 টাকা, 700 টাকা দিতেছে। দর্শক, এখন 150 টাকা পড়তেছে। মাছের দামটা কম। আর এখানেও দেখলাম যে অনেক মাছ মরে গেছে, কিন্তু বিক্রি করা দারুণ। আর জানেন এখন কিন্তু তাপমাত্রা বেশি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তারপরেও এখন কিন্তু সূর্যের তাপ প্রচুর লাগতেছে। আর মাছ বিক্রি না হওয়ার কারণে এই যে রুই মাছগুলো দেখুন কিছুটা মরে গেছে, আর কিছুগুলো বিক্রি হয়ে গেছে। প্রচুর মাছ বাজার। এটা কত করে বিক্রি করতেছেন ওনার কাছে? খুচরা 260 টাকা করে বিক্রি করতেছে। কোন জায়গার মাছ এটা? মিরসরাইয়ের মাছ 260 টাকা কেজি বিক্রি করতেছে। এখানে একজন খুচরা কাস্টমার, উনি নিচ্ছে। আর সাতক্ষীরার মাছ কিন্তু এখন চাষের মাছগুলো বেশি। আমি আপনাদের দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি সাতক্ষীরার মাছের কিছু রেটগুলো জানাবো। বিশেষ করে এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে নলা মাছ, কাকু মাছ, আর এই মাছটা হলো পাবদা মাছ। এইসব মাছগুলো হলো সাতক্ষীরা থেকে আসে। ভাইয়া, এই পাবদা কি আপনার? কত করে বিক্রি করেন? একটা আছে 400 টাকা কেজি, আর একটা আছে আপনার 375 টাকা কেজি। দর্শক, পাবদা মাছ এই যে বড়টা 400 টাকা কেজি, আর ছোটটা 275 টাকা কেজি। ভাইজানের কি চিংড়ি মাছগুলো, এগুলো কোন জায়গা থেকে আসে? সাতক্ষীরা থেকে। চিংড়িটা কত এটা? 800। আর এই যে কার্পুটা? এগুলো 130 টাকা কেজি। আর নলাটা? এগুলো আপনার হলো 140 টাকা কেজি। নলাটা 140 টাকা কেজি, কার্পুটা 130 টাকা কেজি। আর চিংড়িটা কত বলেন? 800 টাকা কেজি। আমি সামনে যাব। এখন কিন্তু আপনারা ফিশারি ঘাটটা দেখতে পাচ্ছেন, সব হলো প্ল্যানের মাছ বা প্রজেক্টের মাছ বা চাষের মাছ। আর এই মাছগুলো এখন বাজার দখল করে আছে, যেহেতু সামুদ্রিক মাছ ধরা বন্ধ। আর সামুদ্রিক মাছ আমি বাজারে আসতে দেখি নাই। মাঝে মধ্যে কিন্তু কোস্টগার্ডে ওরা ঘুষ দিয়ে মাছ ধরে নিয়ে আসে, আজকে কিন্তু তেমন মাছ দেখি নাই। আর এই মাছগুলো সাতক্ষীরা থেকে আসে। আমি একটু জেনে নিব, বাগদা মাছ কত করে? বাগদা চিংড়ি ভাই মাছের সাইজ আছে বেশ কম। এই সাইজটা কত? এটা 900 টাকা বিক্রি হচ্ছে। এটা 1 কেজিতে কটা আসবে? এটা হইছে 22-24টা হবে। 24টা 900 টাকা কেজি। আর ওটা হলো 800 টাকা, 35 টাকা কেজি। 35 টাকা কেজি আসবে বাগদা চিংড়ি। আর দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু ছবি তুলে নেই এখান থেকে।
এখানে পাবদা মাছ আমি দাম জানিয়েছি। আর দেখতে পাচ্ছেন এইখানে রুই কাতল মিল্কানওয়ালা মাছ বাজারে বিক্রি হচ্ছে। এখানে শিং মাছ বিক্রি হচ্ছে। এইভাবেই কিন্তু মাছ বিক্রি হয়। শিং মাছগুলো কোন জায়গা থেকে আনা এগুলো? মোমিন শিং। কত করে কেজি বিক্রি করেন? 250। শিং মাছটি একটু দেখাবেন দর্শক। এই ফিশারি ঘাটে এইখানে কি পাইকারি না কেজি নিতেও পারবে খুচরা কাস্টমাররা? খুচরা কি নিতে পারবে? এক কেজি খুচরা কি 250 টাকা বিক্রি করতে পারবেন না? তাহলে খুচরা কত বিক্রি করতে হবে? 300, 350। দর্শক শুনতে পারেন, খুচরা কিন্তু ফিশারি ঘাটে মাছের দামটা বেশি। পাইকারি কিনলে কিন্তু এই বাজারটা হলো সবচেয়ে বেস্ট এবং সর্বোচ্চ পাইকারি জায়গা। আমি হাঁটতে হাঁটতে আপনাদের রেটগুলো জানাবো। এই রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে ভিডিওটি দেখার, কারণ আমি কিন্তু সাতক্ষীরা মাছের ভিডিও করি না, যেহেতু সামুদ্রিক মাছ। আপনার মাছ কোনগুলো? কোন জায়গা থেকে আসছে এই মাছগুলো? সাতক্ষীরা থেকে আসছে। আপনি মির্কাটা কত করে বিক্রি করেন? মির্কা আপনার 220 টাকা করে। 220 টাকা কেজি। এটা কি পাইকারি না খুচরা? এটা পাইকারি। দর্শক এখানে কি যে রেটগুলো বলতেছে এগুলো কিন্তু পাইকারি মাছ, পাইকারি বিক্রি করে। পাইকারি বলতে কয় কেজি নেবে পাইকারি? পাইকারি আপনার ওরা 10 কেজি থেকে 10 কেজি থেকে 30 কেজি 20 কেজি যেরকম আর কি। 10 কেজি থেকে শুরু, এরপরে যত নিতে পারে। 10 কেজি নিচে কেউ নিতে পারবে না। দর্শক শুনতে পারলেন। আর এই যে আপনার এইটা কি মাছ? কত? কালো 300 টাকা। 300 টাকা। আর রুই মাছটা? রুই মাছটা আপনার 280 টাকা করে। 280 টাকা করে রুই মাছটা। এটা 1 কেজি 1 কেজি ওজনের হবে বা 1.5 কেজি ওজনের হবে। এটা হলো কালীবাউস বলি আমরা। হ্যাঁ, কালীবাউস বলি আমরা ঢাকায়, তো কালীবাউস বলি। দর্শক আমরা যেহেতু ঢাকায়, ওই মাছটাকে কালীবাউস বলি, ওরা কালীবাউস বলে। আমি হাঁটতে হাঁটতে বাজারটা দেখাবো আপনাদের এবং সামনে দেখাবো যে সামুদ্রিক মাছ এখনো বাজারে নাই। এই জায়গায় তেলাপিয়া মাছ, এখনো এই তেলাপিয়া মাছ রয়ে গেছে। এর মানে এই বাজারটার পরিস্থিতি খুবই খারাপ। আর এখন বাজে প্রায় 9:15 কাছাকাছি। এই সময়টা মাছ থাকার কথা না। আর তেলাপিয়া ছোট মাছগুলো রয়ে গেছে 120 টাকা কেজি। আর দর্শক এইখানে আমি একটু বড় সাইজ তেলাপিয়া, কোন জায়গা থেকে আনছেন এই মাছগুলো? যাবেন না? ওনার নাকি মাথা নষ্ট, মাছ বিক্রি করতে পারতেছেন। আসলে বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কত করে বলতেছেন আজকে মাছ? আপনাকে নিব না, জাস্ট কত করে মাছ নিচ্ছেন? 6,000 টাকা মন বলতেছেন। দেখুন আসলে সাতক্ষীরার যারা মাছ আনে তারা কিন্তু মাছ বিক্রি করতে পারে না, এটা আমি প্রতিনিয়তই দেখি। আর এখানেও কিন্তু এখনো মাছ রয়ে গেছে। আর এই মাছগুলো হয়তো আজকাল বিক্রি করতে পারবে না, দেখতে পাচ্ছেন। আর যতটুকু শুনলাম বাজারের পরিস্থিতি খারাপ। আপনি কি এখানে থেকে মাছ কিনা খুচরা বাজারে বিক্রি করেন? কোন বাজারে মাছ বিক্রি করেন? উনি আগ্রাবাদ বাজারে মাছ বিক্রি করে। আপনি কি এই প্রজেক্টের মাছ কিনেন বেশি? এই কত করে কিনবেন এগুলো তেলাপিয়া? কত? এখন কত বিক্রি করতে পারবো? এখন 4,000 বা 4,400 টাকা কেজি। এটা যে দ্যাট মিন এটা আপনার 100 টাকা কেজি পড়বে, বা 110 টাকা বা 110 টাকা কেজি সামথিং এরকম পড়বে আর কি। তো এখনো বিক্রি করতে পারা নাই, বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। সামনে দেখতে পাচ্ছেন লাইভ মাছগুলো নামানো হচ্ছে, পাঙ্কাশ মাছগুলো এই ট্রাকের মাধ্যমে ফিশারি ঘাটে বিভিন্ন জেলা থেকে, সাতক্ষীরা, রাজশাহী, মিরসরাই, বিভিন্ন জেলা থেকে মাছ আসে। আর আমি একটু দেখাবো এই জায়গাগুলোতে কিন্তু সামুদ্রিক মাছ ভরপুর থাকে। এখানে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের জন্য এই জায়গায় দাঁড়ানো যায় না বা কথাও বলা যায় না, এত পরিমাণ মানুষ থাকে। আর এই জায়গাগুলোতে মাছটা সবচেয়ে দামি মাছ, সস্তা বিক্রি করা হয়। এটা কি আপনার ফিশিং এর মাছ? ফিশিং এর মাছ ফ্রিজে রাখা হয়েছে, বুঝছেন? এটা এমনি বিক্রি হয় আপনার 450-500, এখন বিক্রি হচ্ছে বিক্রি করতেছে। আর এটাও আপনার ভালো মাছ সাগরের, এটা বিক্রি করতেছে 250 টাকা, বুঝছেন? কাইকা মাছ, কাইকা মাছ 250 টাকা বিক্রি, 3.5 মাছ। এটা আপনার 250 টাকা, ঠিক আছে? 250, এটা 250 টাকা। এগুলো সব হলো ফ্রোজেন মাছ, জাস্ট আপনি নরমাল হয়ে গেছে। নরমাল হয়ে গেছে। দর্শক শুনতে পারলেন। কিছু মাছ কিন্তু আসলে আমি বলছিলাম যে কোস্টগার্ড থেকে ঘুষ দিয়ে মাছগুলো ধরে নিয়ে আসে রাত্রে।
অল্প কিছু মাছ, সেটা হয়তো বাজারে চোখে পড়ে না। দর্শক দেখতে পারতেছেন ওনার আসলে বসে আছে, মাছের কাস্টমার নাই। আর এই তাজা মাছগুলো যদি বিক্রি না করতে পারে তাহলে মাছগুলো বরফ দিয়ে রেখে দিতে হবে। মাছগুলো দেখতে পাচ্ছেন এখনো একবারে তরতাজা মাছগুলো। এই যে তেলাপিয়া মাছ আছে, পাঙ্কাশ মাছ আছে, কালীবাউস আছে, তারপরে এটা হলো বিকেট, এই মাছগুলো আছে। কি অবস্থা ভাই আপনার সাথে একটু দেখলাম যে আপনি বসে আছেন, কোনো কাস্টমার নাই বাজারে? কাস্টমার নাই, পরিস্থিতি বেশি খারাপ। বেশি খারাপ? হ্যাঁ, মাছ বিক্রি হয় না। এটা কি মানে কদিন ধরে এই অবস্থা? আজকে মনে হয় সপ্তাহখানেক ধরে। সপ্তাহখানেক ধরে? কি কারণে এরকম মনে হচ্ছে? সাগরের মাছ নাই, এই জন্য বাজারে পাইকাররা আসতেছে না। দর্শক, মেনত কারণ হলো সাগরে মাছ নাই, এই জন্য বাজারে পাইকাররা আসতেছে না। আর পাইকাররা না আসলে এই মাছগুলো কারা কিনবে? এখানে থেকে তো পাইকাররা কিনে নিয়ে যায়, যার কারণে বাজারের পরিস্থিতি খারাপ। আমি জেনে নিই আজকে উনি কত টাকা করে, ব্রিগেডটা কত বিক্রি করেন? 8,000 টাকা, মানে 200 টাকা কেজি। আর এই যে মিরকাটা 8,500। আপনি কি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? বিক্রি করে পাইকারি বিক্রি। কাকে খুচরা কয় কেজি বিক্রি করেন? খুচরা 2 কেজি 3 কেজি, যারা যেরকম এরকম আর কি। দর্শক, খুচরা 2 কেজি 3 কেজি বা একটা যারা যেরকম নেয় ওই রেটে বিক্রি করে, ওরকম দামে বিক্রি করে। আর রুই মাছটা কত বিক্রি করতেছে? আর তেলাপিয়াটা 220 টাকা। দর্শক, দামগুলো শুনতে পারলেন। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা এখনই শেষ করে দিব। আর যেহেতু আমি একবারে যেই সাইডগুলোতে সামুদ্রিক মাছ বিক্রি করে এই সাইডগুলো আমি একটু দেখাবো। এই যে প্রজেক্টের মাছগুলো আসে ট্রাকের মাধ্যমে, ট্রাকগুলো গ্রামগুলো রাখা আছে। তবে এখন থেকে সামুদ্রিক মাছ নাই, পুরো বাজার জুড়ে এই বাজারগুলোতে সবগুলো প্রজেক্টের মাছ, দেশীয় মাছগুলো আপনাদের কাছে বুঝতে পারবেন। এখানে রুই, কাতল, তেলাপিয়া, মিরকা, এখানে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। এবং বাজারটা কিন্তু আমি শেষ চলে আসছি। আর ভিডিওটি আর বড় করবো না, আর একটু জানিয়ে রাখি দর্শক, যেহেতু সামুদ্রিক মাছ এখন বাজারে আসতেছে না, ধরা নিষেধ। কুরবানি ঈদের পর থেকে আসবে, মানে 11 তারিখ থেকে ধরা শুরু হবে জুন মাসের। বিশেষ করে চট্টগ্রামের ফিশারি ঘাটটা আবার জমে উঠবে। এর আগে আমি যে ভিডিওগুলো দিব সেটা হলো কুরবানি হাটের ভিডিওগুলো দিব, গরুর দামগুলো জানাবো। রিকোয়েস্ট থাকবে গরুর ভিডিওগুলো দেখবেন, আমার সঙ্গ দেবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আর আজকে ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।